হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের 7টার ক্লাসে ডাব্লিউবিপি কেপি জিকে বুস্টার সোম বুধ শুক্র হচ্ছে, যেখানে আমরা ইজি টু মিডিয়াম যেরকম ডাব্লিউবিপি কেপি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যেরকম আসে সেরকম প্র্যাকটিস করি। আর পিএসসি জিকে বুস্টার মঙ্গলবার আর বৃহস্পতিবার তোমাদের হচ্ছে মিডিয়াম টু হার্ড, যেখানে আমাদের দরকার। তো এই প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের সবাইকে করতে বলি ডাব্লিউবিপি কেপি যারা প্রিপারেশন নিচ্ছ বা পিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তার কারণ তাহলে তোমাদের ইজি মিডিয়াম হার্ড সব রকমেরই প্র্যাকটিস হবে। আজকে তোমাদের মঙ্গলবার, যেহেতু তোমাদের হওয়ার কথা পিএসসি জিকে বুস্টার, কিন্তু আজকে আমি একটু রিপ্লেস করেছি। আজকে তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টারের আর একটা ক্লাস করাবো এবং পিএসসি জিকে বুস্টারটা আগামীকাল তোমাদের লাইভ করানো হবে। কেমন? তো আজকে আমরা দেখবো ডাব্লিউবিপি জিকে বুস্টারের পার্ট নাম্বার 7, অর্থাৎ জিকে সেট 7। এখানেও তোমাদের 40টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মন দিয়ে এগুলো করে নাও, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর 21 এপ্রিল তোমাদের আবারও ফুল লেন্থ মক টেস্ট 85 মার্কসের রয়েছে আমাদের অ্যাপে। তোমরা টেলিগ্রামে যাবতীয় ইনফরমেশন পাবে, ঠিক আগের সপ্তাহ দুটো যেরকম ভাবে তোমরা পরীক্ষা দিয়েছো এই সপ্তাহ দুটোতেও পাবে। আর 21 এপ্রিলও তাই 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট তোমরা এগুলো দিতে পারবে। কেমন? এর জন্য অ্যাপ ডাউনলোড করে নাও, অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে। কেমন? ফার্স্ট কোশ্চেন দেখো, বংশগতির একক কি? বংশগতির একক কি হবে? জিনকে আমরা বংশগতির একক বলি। দেখো এখানে কি কি এক্সট্রা পয়েন্ট দেখবে। জিন বংশগতির মৌলিক কাঠামোগত এবং কার্যগত একক। এই জিন নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? জেনেটিক্স বলা হয়। জেনেটিক্স বলা হয়। গ্রেগর মেন্ডেলকে বলা হয় জিনবিদ্যার জনক। জিনবিদ্যার জনক কাকে বলা হয়? গ্রেগর মেন্ডেল। তারপর দেখো কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার আমরা বলি কালিদাসকে। এই কালিদাস বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের মধ্যে একজন ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম প্রচুর আসে পরীক্ষায়: অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশম। এগুলো সবকটা কালিদাসের লেখা। আর এই প্রশ্নটাও তোমাদের আসে যে কোন রাজার সভাকবি ছিলেন? কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? তো তোমরা সেটা বলবে বিক্রমাদিত্য। ব্যাসদেব ইনি কিন্তু মহাভারত রচনা করেছিলেন। এই যে ব্যাসদেব তোমরা দেখছো, ইনি কি বলে মহাভারত রচনা করেছিলেন। আর জয়দেব আমাদের কি রচনা করেছিলেন? গীত গোবিন্দ। আর এখানে চাণক্য মানে কৌটিল্য যিনি, ইনি কি রচনা করেছিলেন? ইনি রচনা করেছিলেন আমাদের অর্থশাস্ত্র। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে আমি বলে দিই, তোমরা এই প্র্যাকটিসের পাশাপাশি যদি ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস চাও অধ্যায় ভিত্তিক, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট কোনো একটা জায়গায় পেতে চাও, বা ধরো কেপি ডাব্লিউবিপি তোমাদের পুরো কোয়েশ্চেন ফুল লেন্থ সেট, যেগুলো পেড টেস্ট সিরিজ আমাদের লঞ্চ হয়, যেগুলো তোমরা পরিবর্তন ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে পাবে, এটা রিলেটেড আরো ডিসকাশন কোয়ারিজ, এগুলোর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, কল করো অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট আমাদের গ্লুকোমা। গ্লুকোমা কিসের রোগ? তোমরা এখানে দেখতেই পাচ্ছ, গ্লুকোমা মানে হচ্ছে চোখের রোগ। এই ছবিটা থেকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এইটা হচ্ছে একটা হেলদি আইস। আর গ্লুকোমা হলে ঠিক এরকম হয়, আর ক্যাটারাক্ট হলে আবার এরকম হয়, ঠিক আছে? তো গ্লুকোমা এমন একটা রোগ যেখানে চোখের অপটিক নার্ভকে ক্ষতি করে। এই রোগটা চোখে অত্যাধিক চাপ পড়ার কারণে হয়ে থাকে। নেক্সট, নিচের কোন জোড়াটি ভুল? দেখো এখানে তোমাদের 4টে রয়েছে, এর মধ্যে আমাদের খিলাফত আন্দোলন, এটা মৌলানা আজাদ নেতৃত্ব দেয়নি। বাদ বাকি কলকাতা মাদ্রাসা, লর্ড ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি রামজে ম্যাকডোনাল্ডের সময় হয়েছিল। আর বারদৌলি সত্যাগ্রহ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কারেক্ট আনসার হবে। দেখো 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা ঘোষণা করেছিল, এটা তোমরা ভালো করে মনে রাখবে। 1932 সালে এটা করেছিল। 1780 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল কে? ওয়ারেন হেস্টিংস। 1932 সালে, সরি 1780 সালে, 1780-তে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। আর শওকত আলী আর মোহাম্মদ আলী এনারা 1919 সালে খিলাফত আন্দোলন শুরু করেছিলেন। এবং এই 1919 সালে আমরা জানি কি হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু এই 1919 সালে হয়েছিল, যেটা আমাদের খুব আছে, জালিয়ানওয়ালাবাগ। তাছাড়া দেখো সর্দার বল্লভভাই প্যাটেল 1928 সালে এই বারদৌলি সত্যাগ্রহ করেছিল। এইটা কত সালে হয়েছিল? 1928-এ। এই 3টে সাল ভালো করে আমাদের মনে থাকলো।
কে কে করেছিল সেগুলো মনে থাকলো, একটা প্রশ্নতে অনেক কিছু জিনিস এখানে আমাদের কভার হলো। তারপরে দেখো দশ কুমার চরিতের রচয়িতা কে? ইনি হচ্ছেন দশ কুমার চরিতের রচয়িতা। কে এই পণ্ডিত? এনার নাম দণ্ডিন, যিনি দশ কুমার চরিত লিখেছিলেন। পাণিনি যদি দেখি অষ্টাধ্যায়ী গ্রন্থটা লিখেছিলেন এবং এটা ব্যাকরণ সম্বন্ধীয়। অমর সিংহ অমর কোষ গ্রন্থটা লিখেছিলেন এবং এই অশ্বঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত। তারপরে দেখো তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? এটা তোমার রয়েছে কোথায়? ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ। এটা একটা বৃষ্টির জলে পুষ্ট নদী, খুব ভালো করে মনে রাখবে। এর উৎস হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকুট পাহাড়, ময়ূরাক্ষী, আর মিলনস্থল হুগলি। কোপাই, ব্রাহ্মণী, বক্রেশ্বর, দ্বারকা এগুলো সবকটা কিন্তু তোমাদের এই ময়ূরাক্ষীর উপনদী। তোমাদের এই কিছুদিন আগেই দেখবে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর নিয়ে আমি আলোচনা করেছি, একটা ক্লাস দিয়েছি, অবশ্যই সবাই ওটা দেখে নিও, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে জেট ইঞ্জিন, এটা কে আবিষ্কার করেছেন? জেট ইঞ্জিন আবিষ্কার করেছেন কে? ফ্রাঙ্ক হুইটেল আবিষ্কার করেছেন জেট ইঞ্জিন। নিচের কোন গ্রন্থি মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস গ্রন্থি, খুব গুরুত্বপূর্ণ, প্রচুর তোমাদের আছে এগুলো। পিটুইটারি গ্রন্থিকে আমরা বলি প্রভুগ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। সালফার ডাই অক্সাইড গ্যাসের রং কি? সালফার ডাই অক্সাইড গ্যাসের রং হয়ে যাবে তোমার কি? বর্ণহীন। এটা একটা তীব্র গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। নেক্সট, জম্মু ও কাশ্মীরের উড়ি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? জম্মু কাশ্মীরের উড়ি বাঁধ এটা কোথায় রয়েছে? ঝিলাম নদীতে রয়েছে। উড়ি বাঁধ জম্মু কাশ্মীরের বারামুলা জেলার কাছে অবস্থিত একটা 480 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, কোনটিকে ভারতের হ্রদের জেলা বলা হয়? ভারতের হ্রদের জেলা কোনটাকে বলা হয়? নৈনিতালকে বলা হয়। নিচের মধ্যে কে খালসা বাহিনী প্রতিষ্ঠা করে? খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু, এটা ভালো করে মনে রাখবে। ইনি খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন 1699 সালে। গুরু গোবিন্দ সিং প্রতিষ্ঠা করেছিলেন এই খালসা বাহিনী। বৈশাখী উৎসবে শিখরা এই খালসার প্রতিষ্ঠা দিবস হিসাবেই উদযাপন করে, যেটা পাঞ্জাবে, হরিয়ানায় তোমার হয়ে থাকে উৎসবটা। আর শিখদের ধর্মগ্রন্থ হচ্ছে তোমার আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো, আগের বারে পরীক্ষা এসেছিল, আমি তোমাদের এর আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি, কোন শিখ গুরু পঞ্চক প্রবর্তন করেছিলেন? পঞ্চক তোমাদের এই সিরিজেরই আমি ফার্স্ট ক্লাসে না সেকেন্ড ক্লাসে সেটা আমি বলে দিয়েছি, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও পঞ্চকের মানে কি এবং কোন শিখ গুরু এটা প্রবর্তন করেছিলেন। তারপরে কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি হবে? হার্জ হচ্ছে কম্পাঙ্কের এসআই একক। ডায়াপ্টার যদি আমরা দেখি, এটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক। ডায়াপ্টার দিয়ে আমরা লেন্সের ক্ষমতা মাপতে পারি। নেক্সট হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত কে? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। নার্সিং এর জননী নামে পরিচিত এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সরোজিনী নাইডুকে আমরা কি বলি? ভারতের নাইটিঙ্গেল বলি। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত, ইনি নার্সিং এর জননী। তারপরে দেখো, যদি ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তবে তিনি নিচের মধ্যে কার কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন? যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তাহলে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে ভারতের উপরাষ্ট্রপতির কাছে। সংবিধানের 56 নম্বর আর্টিকেল অনুসারে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রটা জমা দেন। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তার কার্যভার পরিচালনা করে থাকেন। তারপরে নিচের কোন মুঘল সম্রাট খুররম নামে পরিচিত? খুররম নামে পরিচিত কোন মুঘল সম্রাট? শাহজাহানকে বলা হয় খুররম। শাহজাহানের আসল নাম কি ছিল? শাহাব উদ্দিন মোহাম্মদ খুররম, এটা ছিল শাহজাহানের আসল নাম, শাহাব উদ্দিন মোহাম্মদ খুররম। ইনি 1628 থেকে 1658 সাল পর্যন্ত পঞ্চম মুঘল সম্রাট ছিলেন। ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন, এটাও তোমরা পাশাপাশি মনে রাখবে। আর জাহাঙ্গীর সেলিম নামে পরিচিত ছিলেন। টক্সিকোলজি কি নিয়ে আলোচনা করে? টক্সিকোলজি বিভিন্ন বিষ আর তার প্রভাব নিয়ে আলোচনা করে।
আলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের অপটিক্স, মানে আলো রিলেটেড যে বিদ্যা আর কি, আলো সম্পর্কিত বিদ্যাকে আমরা অপটিক্স বলি। অপরাধ এবং অপরাধী সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি ক্রিমিনোলজি, আর ভাইরাস আর তাদের দ্বারা গঠিত রোগকে আমরা বলি ভাইরোলজি। নেক্সট, নিচের কোনটিকে হার্ডওয়্যার হিসাবে বিবেচনা করা হয় না? হার্ডওয়্যার হিসাবে বিবেচনা করা হয় না অপারেটিং সিস্টেমকে। এটা একটা হার্ডওয়্যারে তোমার হচ্ছে, এটা তুমি দিয়ে দিলে এটা সিস্টেমকে অপারেট করতে হেল্প করবে। যেমন ধরো এখানে আমাদের সিপিইউ, কিবোর্ড, হার্ড ডিস্ক, এগুলো সবকটা হার্ডওয়্যারের অন্তর্গত। এগুলো হচ্ছে কম্পিউটারের বাইরের যন্ত্রপাতি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমাদের একটা সফটওয়্যার। যেমন ধরো তোমার আইওএস রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে, মাইক্রোসফটের তোমার উইন্ডোজ রয়েছে, ঠিক আছে? এগুলো সবকটা কিন্তু অপারেটিং সিস্টেম। আর ধরো লিনাক্স রয়েছে, অ্যাপেল রয়েছে। রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায়? বিখ্যাত জাওয়ার খনি কিছুদিন আগে খবরেও ছিল, তো এটা আমাদের হয়ে যাবে কি জিঙ্ক। জাওয়ার খনি রাজস্থানের উদয়পুর জেলাতে অবস্থিত। তারপরে দেখো, সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। নেক্সট, নিচের কোন বিষয়টি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট উভয়েরই এখতিয়ারভুক্ত? সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট উভয়েরই এখতিয়ারভুক্ত হচ্ছে তোমার মৌলিক অধিকার সংরক্ষণ, ফান্ডামেন্টাল রাইটস। দেখো, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই দুটো কোর্টই মানে উভয়ই নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কাজ করে থাকে। সুপ্রিম কোর্টের 32 নম্বর অনুচ্ছেদ আর হাইকোর্টের 226 নম্বর অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার রক্ষার জন্য এরা কিন্তু লেখ জারি করে। মানে 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট আর 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট এই লেখ জারি করে মৌলিক অধিকার রক্ষা করার জন্য। তারপরে দেখো, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটা ছিল? প্রথম ভারতীয় সংবাদ সংস্থা, খুব ভালো প্রশ্ন, কি হয়ে যাবে এটা আমাদের? ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। এটা ছিল প্রথম ভারতীয় সংবাদ সংস্থা, যেটা 1920 সালে স্বামীনাথন সদানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে তোমার বিশ্ব স্বাস্থ্য দিবস 2024-এর থিম কি ছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা এবছরের 2024-এর থিম কি ছিল? 2024-এর থিম ছিল মাই হেলথ মাই রাইট। প্রতি বছর 7 এপ্রিলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা, ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে আমরা পালন করে থাকি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসের প্রতিষ্ঠা দিবসে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য আমরা 7ই এপ্রিল এই ওয়ার্ল্ড হেলথ ডেটা পালন করে থাকি। নেক্সট হচ্ছে এমএস ওয়ার্ড। দেখো, এমএস ওয়ার্ডের টেক্সট স্টাইলিং ফিচারটা কি নামে পরিচিত? টেক্সট স্টাইলিং ফিচার কোনটাকে বলা হয়? এটা তোমরা হয়তো অনেকেই করেছো, বাট এই টেকনিক্যাল টার্মটা অনেকে হয়তো জানছো না, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড আর্টে আমরা বিভিন্ন টেক্সটকে স্টাইল করতে পারি। সম্প্রতি কে পেরুর প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? পেরুর প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, এটাগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কভার করা হয়। সম্প্রতি যে নিযুক্ত, এটা নিয়ে তোমাদের একটা আমি ডাব্লিউবিপি কেপির আগে ক্লাস আমি দিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তবু এগুলো প্র্যাকটিস করবে। গুস্তাভো আদ্রিয়ানজেন। পেরু দক্ষিণ আমেরিকার একটা দেশ, ভালো করে মনে রাখবে। পেরুর রাজধানী লিমা আর পেরুর মুদ্রা হচ্ছে তোমার সোল। রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে। আর আইনসভাকে বলা হয় কংগ্রেস। নেক্সট, পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি কত দিনের জন্য মন্ত্রী হতে পারে? পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও একটা ব্যক্তি 6 মাসের জন্য মন্ত্রী থাকতে পারেন, তারপর তাকে যে কোনো একটা কক্ষের সদস্য হতে হয়। 75-এর 5 নম্বর আর্টিকেলে এটা বলা আছে যে কোনো ব্যক্তি পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও সর্বাধিক ম্যাক্সিমাম 6 মাসের জন্য মন্ত্রী হতে পারে। 6 মাসের মধ্যে তাকে নির্বাচনের মাধ্যমে কোনো একটা কক্ষের সদস্য হতে হবে আর কি। নেক্সট, কে ভারতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগ প্রতিষ্ঠা কে করেছিলেন? অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। 1916 সালের 28 এপ্রিল মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। সারা ভারতে 200টিরও বেশি শাখা খুলেছিলেন তিনি, মানে হোম রুল লীগের শাখা খোলা হয়েছিল আর কি। নিচের কোন যৌগটি প্রধানত হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করা হয়? এটা দেখো কি আছে, এটাকে আমরা কি বলবো? অ্যালকোহল, C2H5OH, ইথাইল অ্যালকোহল। এটাকে আমরা ম্যাক্সিমাম হ্যান্ড স্যানিটাইজারে ইউজ করি।
মেরিন ন্যাশনাল পার্ক নিচের কোন স্থানে অবস্থিত? মেরিন ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কচ্ছ উপসাগরে রয়েছে তোমার মেরিন ন্যাশনাল পার্ক। এটা ভারতের গুজরাট রাজ্যে রয়েছে। কেমন? আর দেবভূমি দ্বারকা জেলার কচ্ছ উপসাগরের দক্ষিণ তীরে রয়েছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জিপসাম উৎপাদনে শীর্ষস্থানীয়? জিপসাম উৎপাদনে শীর্ষস্থানীয় হচ্ছে তোমার রাজস্থান। জিপসামের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। আর জিপসাম ক্যালসিয়ামের একটা আকরিক। আমেরিকা যুক্তরাষ্ট্র জিপসাম উৎপাদনে পৃথিবীর মধ্যে শীর্ষস্থানে রয়েছে। নেক্সট, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বারীন্দ্র কুমার ঘোষ বাংলা পত্রিকা যুগান্তরের প্রতিষ্ঠাতা। এটা 1906 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর অবিনাশ ভট্টাচার্য আর ভূপেন্দ্রনাথ দত্ত এই পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ছিলেন। এই অনুশীলন সমিতির প্রচারের অঙ্গ, এটা অনুশীলন সমিতির প্রচারের অঙ্গ হিসেবে কাজ করত। নেক্সট, কোন টেনিস খেলোয়াড় 2023 সালে উইম্বলেডন পুরুষদের একক শিরোপা জিতেছিলেন? উইম্বলেডন পুরুষদের একক শিরোপা জিতেছিলেন কে? কার্লোস আলকারাজ। ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কি? সর্ববৃহৎ মসজিদ জামা মসজিদ। এটা পুরানো দিল্লিতে রয়েছে। জামা মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। মানুষের রেচনতন্ত্রের একক কি? রেচনতন্ত্রের একক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, নেফ্রন। নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। আর নেফ্রনের প্রধান কাজ হচ্ছে রক্তকে পরিশ্রুত করা এবং প্রয়োজনীয় দ্রবণীয় পদার্থগুলিকে শোষণ করে অবশিষ্টগুলিকে প্রস্রাব হিসাবে ত্যাগ করা। নিউরন বা স্নায়ুকোষ এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। নিউরন বা স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের একক। ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা নিচের কোনটির উপর ন্যস্ত? অবশিষ্ট ক্ষমতা রয়েছে সংসদের উপর, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের উপর, ইন্ডিয়ান পার্লামেন্টের উপর। সপ্তম তফসিলে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকার বাইরের বিষয় সম্পর্কিত ক্ষমতাকে অবশিষ্ট ক্ষমতা বলা হয়। আর 248 নম্বর আর্টিকেলটা সংসদকে এই অবশিষ্ট ক্ষমতাটা প্রদান করেছে। তারপরে দেখো, ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্র এটা কোন রাজ্যে রয়েছে? হরিয়ানা রাজ্যে রয়েছে। কৃষ্ণনগর কোন নদীর উপর বিস্তৃত? কৃষ্ণনগর বিস্তৃত জলঙ্গি নদীর উপরে। কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নিচের কোন সংবিধান সংশোধনী আইনে ভারতের জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করা হয়? জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল 1 নম্বর সংবিধান সংশোধনী আইনে। 1 নম্বর সংবিধান সংশোধনী, আমরা অনেক সময় এটাকে স্কিপ করে যাই। ভারতীয় সংবিধানের পার্ট 20-তে 368 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই সংবিধান সংশোধনের পদ্ধতিটা আলোচনা করা আছে। আর ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল 1951 সালে। এখনো পর্যন্ত সেপ্টেম্বর 2023-এ ভারতের সংবিধানে 106টা সংশোধন করা হয়েছে। তারপরে দেখো, সম্প্রতি জিআই ট্যাগ পাওয়া কাথিয়া গম কোন রাজ্যের অন্তর্গত? কাথিয়া গম রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, তো এইটা উত্তরপ্রদেশের একটা প্রোডাক্ট যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। কেমন? তো আজকে এই 40টা প্রশ্ন তোমাদের কিরকম লেগেছে? ইজি, মিডিয়াম না হার্ড? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা আগামীকাল 7টার সময়তেও যে ক্লাসটা হবে এটা আমরা একটু মিডিয়াম টু হার্ড রাখার চেষ্টা করব। পিএসসি জিকে বুস্টার বলে তোমাদের ক্লাসটার নাম থাকবে এবং তোমরা ওই ক্লাসটা যারা যারা ডাব্লিউবিপি কেবি দিচ্ছ তারাও দেখো, যারা যারা পিএসসি দিচ্ছ তারাও দেখো। তোমাদের ওখানেও কিন্তু কালকে আরো অনেক জিকে প্র্যাকটিস হবে। আর এই প্র্যাকটিসগুলো ছাড়াও তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রয়োজন থাকে, যদি না পড়া হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব পড়ে নাও। সেলফ স্টাডি করলে খুব ভালো। আদারওয়াইজ একটা জায়গায় গুছিয়ে তোমরা করতে চাইলে এখানে পরিবর্তন ম্যাচেতেও জয়েন করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে যোগাযোগ করে নাও। এটা তোমাদের ডাব্লিউবিপি কেবির ফাউন্ডেশন, আর পিএসসি পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাদের রয়েছে এটা। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। সবাই ভালো থেকো। গুড নাইট।